Realme নাকি Tecno কোন ফোনটা নিয়েছি সম্পূর্ণ কিন্তু থাকছে এই ভিডিওতে বিস্তারিত। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা কিন্তু বাড়ি থেকে রওনা দিয়েছি। রওনা দিয়েই কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তার উপরে উঠে এসেছি, ঠিক আছে? আর রাস্তা দিয়েই কিন্তু চলে যাব সোজা আমাদের কেশবপুরে, ঠিক আছে? কেশবপুরে কোন জায়গা থেকে ফোন কিনলাম সবকিছু কিন্তু বিস্তারিত এই ভিডিওতে থাকতেছে, ঠিক আছে? তো আমি কিন্তু রওনা দিয়েছি এবং রাস্তা দিয়ে যাচ্ছি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। আর মাঝে মধ্যে কিন্তু রাস্তার ভিডিওগুলোও নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো কোন ফোনটা নিলে ভালো হবে, কোন ফোনটা নিয়েছি সবকিছু বিবেচনা করে সেটাই কিন্তু এই ভিডিওতে আমি বিস্তারিত তুলে ধরবো, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু সবাই একটু কন্টিনিউ করবেন ভিডিওটা, তাইলে কিন্তু সবাই বুঝতে পারবেন যে কোন ফোনটা নিয়েছি এবং কোন ফোনটা সবথেকে ভালো হয়েছে, ঠিক আছে? তবে এর ভিতরে আবার দুঃখের একটা কাহিনী আছে, সেটাও কিন্তু এই ভিডিওতে মোবাইল যখন দেখানো হবে সেই সময় আমি বলবো আপনাদেরকে। ঠিক আছে? তবে এই বিষয়টা যে দুঃখের যে কাহিনীটা সেটা কিন্তু আমার কাছে খুবই খারাপ লেগেছে ভাই। তো দেখেন, আমরা কিন্তু জ্যামের ভিতরে আছি, ঠিক আছে? কেননা কেশবপুর বাজারে অনেক ভিড় থাকে আর কাজের মোড়ে এমনিতেই অনেক ভিড় থাকে। ২-১ সময় কিন্তু ফাঁকাই থাকে, ঠিক আছে? তো যাই হোক, আমি ফাঁকা-টাকা করেই কিন্তু ভিড়ের ভিতর দিয়েই আমি কিন্তু চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। তো সেখান থেকেই কিন্তু ভিডিওটা নিব আ ইয়া ফোনটা নিবো সেটা কিন্তু বিস্তারিত এই ভিডিওতে দেখানো হবে আপনাদের। আর আপনারা আগেই থেকেই বলেন যে কোন ফোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। এটা কিন্তু আ মসজিদ, ঠিক আছে? কেশবপুরের সবথেকে বড় মসজিদ জামে মসজিদ যেটা, ঠিক আছে? পরে কিন্তু হাঁটতে গেছি যেয়ে কিন্তু ওই যে Vivo, Oppo শোরুমটা দেখতে পাচ্ছেন ওখানে আমরা যাবো, ঠিক আছে? এটা কিন্তু কেশবপুরের থানার মোড়ে, ঠিক আছে? কে এই দোকান থেকে ফোন কিনেছেন কেশবপুরের ভাইরা অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। আমি কিন্তু একটু জানতে চাই আপনারা কোন দোকান থেকে ফোনটা কিনেছেন, ঠিক আছে? তো দেখেন, আমি কিন্তু এখান থেকে ফোন কিনেছি। আর আমার যে ২ টো ৩ টা যে ফোনগুলো কিনেছি আমি আমার যে ব্যবহারগুলো করেছি সবগুলো এখান থেকে কেনা, ঠিক আছে? আর এই জায়গার আমি সবথেকে ভালো কিছু পাই এবং আমার খুবই ভালো লাগে এদের ব্যবহারগুলো, সবকিছু এদের ভালো লাগে আমার, ঠিক আছে? সেজন্য কিন্তু আমি এনাদের কাছে যাই। তো দেখেন, যাওয়ার পরে কিন্তু আমি বলতেছি ১০ থেকে ১২,০০০ এর ভিতরে একটা ফোন দেখান, ভালো ফোন। তা উনি বলতেছে যে Tecno আছে। আমি বললাম Realme ৭০। বলতেছে, "না ভাই ওইটা তো নাই, Tecno আছে আর Realme ৬০ টা আছে। তা কোনটা নিবেন?" তো Tecno টা দেখলাম, দেখার পরে কিন্তু আমরা আবারও বললাম যে, "ভাই তাইলে Realme সেটটা বের করেন।" তো Realme টা বের করেছে। আর কোনটা আপনাদেরকে পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, ঠিক আছে? তো দেখেন, এটা পছন্দ হওয়ার পরে কিন্তু এই Realme টা আমাদের পছন্দ হয়েছে, ঠিক আছে? পছন্দ হওয়ার পরে যখন দামাদামি করতেছি, ঠিক আছে? তখন অনেকটাই আমি কনফিউজ হয়ে গেছি আর অনেকটাই আমার কাছে খারাপ লেগেছে। তবে এনাদের কোনো দোষ না। কেন জানেন? ওখানে একটা সাইনবোর্ডে লেখা আছে যে Realme কোম্পানি থেকে ফোন কিনলে আপনার ৫% সরকারকে ট্যাক্স দেওয়া লাগবে। এটা কি কোনো কথা বলেন? এটা সবথেকে খারাপ লেগেছে। ফোন কিনলাম, যাই হোক দামটা গোপনেই রাখি, ঠিক আছে? তো যাই হোক, ফোনটা কিনেছি, ফোনটা খুবই ভালো লেগেছে আমার কাছে। Realme Tecno র ফোন থেকে, আর ফোনটা কিন্তু ব্যয়ের, তো ব্যয় নিয়েছে, ঠিক আছে? ব্যয় ফোনটা নিয়েছে তার আম্মুর জন্য, ঠিক আছে? তো সে কিন্তু ফোনটা পছন্দ করেছে Realme সেটটা, Tecno টা পছন্দ হয়নি। তো Realme সেটটা আমারও পছন্দ ছিল। আর Tecno ছিল আরো একটু কম দামে। তো যাই হোক, Realme সেটটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে, সেজন্য Realme টাই নিয়েছি। কিন্তু আমার সবথেকে খারাপ লেগেছে ভাই সরকারকে ট্যাক্স দেওয়াটা। আপনাদের কি ঠিক মনে হয়? বাই, টাটা, ভালো থাকবেন।